পরিকল্পনা পর্যালোচনা করছে হামাস, থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানে গুপ্তচর বৃত্তি প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। 17টি দেশের সাথে সৌদি আরবের বিমান পরিবহন চুক্তি। পরিবারের জন্য খেলার সময়ে কাজ করছে ইরাকের দরিদ্র শিশুরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝে বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় 61 জনের বেশি প্যালেস্টিনিয়ান মারা গেছে। এছাড়াও এদিন ওয়েস্ট ব্যাংকের নাবলুসে প্যালেস্টিনিয়ানদের একটি বাড়িতে আগুন দিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। গত দুদিনে গাজায় অন্তত 3 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের পরিকল্পনাকে একপাক্ষিক দাবি করেছে হামাস। বিবিসি, এএফপি ও সৌদি সংবাদপত্র আশার্ক আল আউসাতের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি মৌলিক বিষয়ে পরিবর্তন চায়। বিশেষ করে অস্ত্র সমর্পণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক নিশ্চয়তা এবং প্যালেস্টাইন প্রতিরোধকে অপরাধ সাব্যস্ত না করার দাবি হামাসের আলোচনায় রয়েছে। 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে তারা। আমেরিকা ও ইসরায়েল সহ শত্রু দেশের হয়ে গুপ্তচর বৃত্তি প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিল অনুমোদন করেছে ইরান। দেশটির গার্ডিয়ান কাউন্সিল জানায়, নিরাপত্তা ও জাতীয় স্বার্থে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বিলে যুদ্ধকালে মিছিল, সমাবেশ এবং স্টারলিংকের মতো লাইসেন্সবিহীন ইন্টারনেট ডিভাইস ব্যবহার, পরিবহন, ক্রয় বিক্রয় এবং স্পর্শকাতর তথ্য বিনিময়কে শাস্তিযোগ্য অপরাধ সাব্যস্ত করা হয়েছে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত চলাকালে গত 23 জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল। এরপর তা অনুমোদনের জন্য গার্ডিয়ান কাউন্সিলে পাঠানো হয়। বিলটি এখন আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হবে। এদিকে জাতিসংঘে ইরানের পারমাণবিক আলোচনা ব্যর্থতার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আমেরিকার বাধার কারণে ইউরোপিয়ানদের সাথে আলোচনায় ফলাফল পাওয়া যায়নি। বেসামরিক বিমান পরিবহন সেবা সম্প্রসারণ ও উন্নয়নে 17টি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে সৌদি আরব। জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের চলমান 42তম সাধারণ অধিবেশনে এই চুক্তি করেছে রিয়াদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কানাডার মন্ট্রিলের অধিবেশনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিমান চলাচল ও বিমান পরিবহনে বিশ্বব্যাপী রিয়াদের উপস্থিতি জোরদার, নিরাপত্তা ও সুরক্ষা মান বৃদ্ধি করবে। পর্যটন খাতকে আরও বেশি সম্প্রসারণের লক্ষ্যে রিয়াদের এই চুক্তি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানানো হয়। সৌদি ভিশন 2030 অনুযায়ী আকাশপথে বার্ষিক 330 মিলিয়ন যাত্রী পরিবহনের লক্ষ্য রয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে নতুন চুক্তি সহায়ক হবে বলে মনে করছে রিয়াদ। অভ্যন্তরীণ সংঘাত আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনীতি ঋণ ও মূল্যস্ফীতির ভারে জর্জরিত। এ কারণে দেশটিতে পড়াশোনা আর কাজ একসঙ্গে চালিয়ে নেওয়া ইরাকি শিশুদের জন্য হয়ে উঠেছে স্বাভাবিক বিষয়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে দরিদ্র পরিবারগুলোতে শিশু শ্রমের পরিমাণ বেড়েছে 3 গুণ। দারিদ্র্যের কারণে বেশিরভাগ শিশু পরিবারের সহায়তায় বিভিন্ন কাজে যোগ দিচ্ছে। স্কুল থেকে ফিরে যে সময়টায় খেলাধুলা করার কথা, সেই সময়টায় বিভিন্ন কাজ করছে ইরাকের দরিদ্র পরিবারের শিশুরা। বিশ্বজুড়ে শিশু শ্রম নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাকও এর ব্যতিক্রম নয়। কিন্তু বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শিশু শ্রমের হার প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। জাতিসংঘের মতে ইরাক জুড়ে বিভিন্ন রাস্তায় শিশুদের ভ্রাম্যমাণ দোকান পরিচালনা, নির্মাণ, ইট ভাটা, বর্জ্য সংগ্রহ এবং গৃহস্থালের কাজে নিযুক্ত থাকতে দেখা গেছে। কয়েক দশক ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনীতি ঋণ ও মূল্যস্ফীতির ভারে জর্জরিত। পাশাপাশি অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্ব অর্থনীতিতে পিছিয়ে রাখছে দেশটিকে। ফলে স্কুলে যাওয়া আর রোজগারের দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে বহু শিশুকে। কারো কারো বড় হওয়ার স্বপ্ন বেড়ে ওঠে ইরাকের পথে পথে। ফুডকার্টে কাজ করা 13 বছর বয়সী মুরাদ আরকান হাবিবের স্বপ্ন ফুটবল খেলোয়াড় হবে। পরিবারের সহায়তায় স্কুল আর কাজের মধ্যে কোনো পার্থক্য করতে চায় না সে।
আমি ছোটবেলা থেকেই কাজ করি। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে বই নিয়ে আসি, কাজের পাশাপাশি এখানে হোমওয়ার্ক করি, বিক্রি শেষ করে বন্ধুদের সাথে খেলতে যাই। অল্প বয়সে পরিবারের জন্য রোজগারের দায়িত্ব নিতে হলেও বাগদাদের শিশুদের মনোবল বেশ চাঙ্গা। কাজ করবে কিন্তু ভিক্ষা করবে না, সাফ বক্তব্য 12 বছর বয়সী ইয়াসির মাহমুদের। ভিক্ষা করার চেয়ে কাজ করা ভালো। আমি পড়াশোনাও করি, বাবার সাথে দোকানে কাজ করি, সপ্তাহে ছুটির দিন এবং স্কুল শিফটের বাইরের সময় বাবাকে সাহায্য করি। আইনগতভাবে শিশুশ্রম নিষিদ্ধ হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এর ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে, এমনটাই মনে করেন গবেষক ইবতেসাম আল শাম্মারি। তার মতে পড়াশোনায় ভালো করতে মনোযোগ প্রয়োজন, কিন্তু শিশুদের এজন্য যত্নের দরকার, অন্যথায় এই সুবিধাগুলো বাধাগ্রস্ত হয়। জাতিসংঘের সহায়তায় ইরাকে 15 বছরের কম বয়সীদের যে কোনো ধরনের শ্রম নিষিদ্ধ এবং 18 বছরের কম বয়সীদের জন্য ঝুঁকিপূর্ণ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। বাগদাদে ইউনিসেফের উপপ্রতিনিধি ক্লেস জোহানসনের মতে দেশটিতে দরিদ্র 20% পরিবারগুলোতে শিশুশ্রমের পরিমাণ 3 গুণ বেশি। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে শিশুশ্রমের হার দ্বিগুণ। শিশুশ্রম বন্ধে আইন প্রণয়নে জাতিসংঘের অন্যান্য সংস্থার সাথে আমরা কাজ করেছি। কিছু শিশু এবং কিশোর কিশোরী হয়তো মাধ্যমিক বিদ্যালয় শেষ করে চাকরি খুঁজছে। আমরা তাদের এমন দক্ষতা অর্জনের চেষ্টা করছি যা তাদের শেখা থেকে উপার্জনের দিকে নিয়ে যাবে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে বরিশাল বাদশাসকে 66 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চাঁদপুর সুলতানস। টস জিতে চাঁদপুর সুলতানস ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 14 ওভারে 220 রান করে। অপরদিকে বরিশাল বাদশাস 221 রানের টার্গেটে 154 রানে অল উইকেট হারিয়ে পরাজিত হয়। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের পাকিস্তানি আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা। অন্যদিকে ফেনী থান্ডার্সকে 8 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চিটাগং জায়ান্টস দল। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন চিটাগং জায়ান্টস দলের পাকিস্তানি প্লেয়ার মোহাম্মদ সালমান। নিজ দলের জয়ে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং চিটাগং জায়ান্টস দলের চেয়ারম্যান মোহাম্মদ কারি আব্দুল হাকিম, উপদেষ্টা হারুন তালুকদার সহ অন্যান্য কর্মকর্তারা অভিনন্দন জানান। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।